আমরা অনেক সময় আল্লাহ যে সমস্ত বিধানগুলো দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত বিধান দিয়েছেন, সেইগুলোকে ঠাট্টা বিদ্রুপের পাত্র হিসাবে গ্রহণ করি। যেমন ইসলামে 4টি বিয়ে করা বৈধ করা হয়েছে, এটাকে আমরা অনেকেই খারাপ নজরে দেখি। একমাত্র ধর্ম ইসলাম ধর্ম, যেই ধর্মে নারীদের সম্মান দেওয়া হয়েছে। হিন্দু ধর্মে স্বামী যদি মারা যায়, স্বামীর চিতায় জীবন্ত স্ত্রীকে পুড়িয়ে মারা হতো। সর্বপ্রথম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর আন্দোলন করেছে। রাজা রামমোহন রায় এই সতীদাহ প্রথার বিলুপ্ত সাধন করেছিলেন। এমনকি হিন্দু সমাজে যেই বিধবা নারী বিয়ে করার কোনো নিয়ম ছিল না, বিধবা নারীদের বিয়ে করা আমরা অনেকেই খারাপ দৃষ্টিতে দেখি। এই সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনের বেঁধে দেওয়া নিয়মগুলোকে যারা খারাপ দৃষ্টিতে দেখবে, তারা কি করবে বলেন তো? কুফরি করবে।